আমি এখন আছি ঢালারচর এলাকায়। ভয়ানক একটি আবহাওয়া এর মধ্য দিয়ে ঢালারচরের একটি বিল থেকে যাত্রা শুরু করেছি যমুনা নদীর ভয়ানক রূপ এবং ভয়ঙ্কর সৌন্দর্য দেখার উদ্দেশ্যে। এই বিলটি গিয়ে পৌঁছবে যমুনা নদীতে। একটি ছোট ইঞ্জিন চালিত মাছ ধরার একটি নৌকাতে এখন আমরা। আমার সামনেই বসে আছে আমার বন্ধু আলী। এখন থেকেই ওর মুখে কেমন জানি ফ্যাকাশে লাগছে। জানি না মূল নদীতে গেলে অবস্থা কেমন হবে। এই ছেলেটি দাঁড়িয়ে নৌকায় ডিরেকশন দিচ্ছে। সত্যি চারিপাশে থমথমে পরিবেশ। আজকের ওয়েদারও বেগতিক খারাপ। একটু আগেই বৃষ্টি হয়েছিল। আবহাওয়া বলে দিচ্ছে আবারও ভয়ানক রূপে বৃষ্টি নামবে। নদীর প্রবেশদ্বারে দেখতে পাচ্ছি গরু নদীর ওপার থেকে এপারে পার হচ্ছে। সাথে সাথে আমাদের নৌকাটি ইঞ্জিন বন্ধ করতে হলো, কারণ এর সাথে দুর্ঘটনা ঘটলে নৌকাটি ডুবে যেতে পারে অথবা ইঞ্জিনের খাই লেগে গরুটির ক্ষতি হতে পারে। গরুটি পার হওয়ার সাথে সাথে আমাদের যাত্রা আবার শুরু করা হলো। বরাবরই আমি একটু ভীতু, তাই বসেছি নৌকার মাঝখানে। ভাবতেছি এই যাত্রায় ঘরে ফিরতে পারলে আর নৌকায় ওঠার দুঃসাহস দেখাবো না, তাও এইরকম একটা আবহাওয়ায়। দেখুন, যেমন ওয়েদার খারাপ তেমনই নদীও ভয়ানকভাবে ফুলে ফেঁপে উঠেছে। এর মধ্যে পড়লে আর রক্ষা নাই। সামনেই আরও কিছু গরুর সাঁতার কাটার দৃশ্য দেখতে পাচ্ছি। গরু যেভাবে নদীতে সাঁতার কাটে এটা আবার জানা ছিল না। আজকে আমি প্রথমবারের মতো এরকম সাঁতার কাটার দৃশ্য দেখতে পাচ্ছি। সামনে বসে হাত নাড়াচ্ছে আমার দুই বন্ধু আলিফ ও বাঁধন। এখন যে চরটি দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে একটু বিরতি নেব। এই ভিডিওটি যেদিনকে রেকর্ড করা হয়েছিল ওই দিন ফিরতে ফিরতে আমাদের রাত হয়ে গিয়েছিল বৃষ্টির কারণে। ওই চরে আমাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। ফেরার সময় আমার বারবার মনে হচ্ছিল যেন প্রচণ্ড ঝড় না শুরু হয়, কারণ ঝড় শুরু হয়ে গেলে আর রক্ষা থাকবে না। ওই অংশটুকু আর ক্যামেরায় ধারণ করতে পারিনি। মুহূর্তগুলো দারুণ ছিল। এই চরে পৌঁছে দেখলাম অনেকগুলো ঘোড়া ছেড়ে দেওয়া। ঘোড়াগুলো মনের সুখে ঘাস খাচ্ছে। বিষয়টা অনেক অবাক লাগলো। স্থানীয়দের জিজ্ঞেস করায় তারা বলল পুরো এক মৌসুম ঘোড়া মনিবেরা এখানে রেখে যায় ঘাস খাওয়ার জন্য। এতে তাদের খরচ অনেক অংশেই কমে যায়। এমনিতেও বাংলাদেশে ঘোড়ার মার্কেট ভ্যালু খুবই কম। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং কমেন্ট করতে বলবেন না। ধন্যবাদ।